আমি চাই না যেখানে আওয়ামী লীগের সহযোগিতা নিয়ে এমপি হতে হবে। হওয়ার জন্য এই সুবিধার জন্য অনেক আওয়ামী লীগকে ফুলের মালা দিয়ে বরণ করে, এটা আমি তীব্র নিন্দা প্রধানমন্ত্রী তারেক রহমানকে বলতে চাই। এখনো অনেক ফ্যাসিস্টদের দোসররা বিএনপির ভিতরে ঢুকে বিভিন্ন পদ মর্যাদা আছে, এমপি হয়েছেন এবং অনেকে মন্ত্রীও হয়েছেন। অনেক স্থায়ী কমিটির সদস্য আছেন, ভাইস চেয়ারম্যানরা আছেন, কমিটিরা আছেন। আপনারা আওয়ামী লীগের সাথে লিয়াজু করে ব্যবসা বাণিজ্য করেছেন। আর রাজাকার শব্দটা না আসলে স্বাধীন হতে অনেকটাই সময় লাগে। যখন একটি ঘোষণা প্রশ্ন করলো স্বৈরাচার শেখ হাসিনাকে যে আপনি বৈষম্যের বিরুদ্ধে যারা আন্দোলন করেন এই বিষয়ে একটা প্রশ্ন করেছিল এক সাংবাদিক, ঠিক তখন ওই সাংবাদিকের জবাব দিতে গিয়েই কিন্তু শেখ হাসিনা একটি ফুসকে কথা বলে সকলকে রাজাকার। ঠিক তেমনি যখন রাজাকার শব্দটা বাংলাদেশের মানুষকে তকমা লাগালো তখনই ঠিক কিন্তু তার পতন ঘনিয়ে এসেছে এবং সারা বাংলাদেশের মানুষ কিন্তু জাগ্রত হয়ে তার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে তার বিরুদ্ধে লড়াই নেমেছে। যখন আপনারা জেনে খুশি হবেন আমরা মূল্যায়ন পাইনি, আজকে আমি ছোটোখাটো হোক, তুচ্ছ তাচ্ছিল্য হোক, এই ইউটিউবারদেরকে ধন্যবাদ জানাই। এই ইউটিউবারদেরকে সাংবাদিক হিসেবে অনেকেই গণ্য করেন না। এই ইউটিউবাররাও গণঅভ্যুত্থানে এই বাংলাদেশের স্বাধীনতার প্রথম সারির ভূমিকা পালন করেছেন। আজকে তাদেরকে কেউ মূল্যায়ন করেন না, তাদেরকে সাংঘাতিক অথবা অপদার্থ মনে করেন। আজকে সারা বাংলাদেশে যত কয়টা ইউটিউবার আছে, ইউটিউবারদের মাধ্যমে সারা বাংলাদেশে প্রচার হয়েছে বিএনপি তথা বিএনপি সমমনা দলে যে আন্দোলন সংগ্রামগুলো করেছে এবং বিভিন্নভাবে যে আন্দোলন সংগ্রামগুলো চালিয়েছে এই ইউটিউবারদের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে সকলেই জেনে শুনে সারা বাংলাদেশে কিন্তু জাগ্রত আন্দোলন লড়াইটা করতে সুবিধা হয়েছে। আজকে আমি আমার বিপ্লবী দলের পক্ষ থেকে একজন নাগরিক হিসাবে এবং বিএনপির একজন সাধারণ তারেক রহমানের কর্মী হিসাবে ইউটিউবারদেরকেও কৃতজ্ঞতা বোধ স্বীকার করছি এবং আমি তাদেরকে সাংবাদিক হিসাবে আমি সম্মানের সহিত আমি স্বীকৃতি স্বীকার করছি। অনেক সাংবাদিককে দেখেছি আওয়ামী লীগের টিভি আছে, টিভির মালিক আওয়ামী লীগ, কিন্তু তারা গণঅভ্যুত্থানে ছাত্রদেরকে সহযোগিতা করেছে সাংবাদিক হিসেবে। তারা আন্দোলনে এই ইউটিউবার আলারা আমাদেরকে পানি দিয়েছেন, সাংবাদিকরা আমাদেরকে সহযোগিতা করেছেন। আমি এই জন্য বলি সাংবাদিকরা আমাদের দেশের প্রথম ভূমিকা পালন করেছেন। আজকে যদি ওই প্রশ্নটা না আসতো তাহলে রাজাকার শব্দটা আসতো না, আর রাজাকার শব্দটা না আসলে স্বাধীন হতে অনেকটাই সময় লাগতো। অতএব এজন্য গণঅভ্যুত্থানে সাংবাদিকদের, ছাত্রদেরকে উজ্জীবিত করার জন্য, দেশের মানুষকে উজ্জীবিত করার জন্য সাংবাদিকদের অবশ্যই মূল্যায়ন করতে হবে। অনেক স্থায়ী কমিটির সদস্য আছেন, ভাইস চেয়ারম্যানরা আছেন, কমিটিরা আছেন। আপনারা আওয়ামী লীগের সাথে লিয়াজু করে ব্যবসা বাণিজ্য করেছেন। আপনাদের ছেলে সন্তানরা বিদেশে পাঠিয়ে আপনারা লেখাপড়া করেছেন। আপনাদের ব্যবসা বাণিজ্য ঠিক রাখার জন্য আপনারা নামে মাত্র তারেক রহমানকে আইওএস দিয়ে আপনারা মামলা, নিজের আওয়ামী লীগ দিয়ে মামলা করিয়ে জেল খেটে জেলের ভিতর নিয়ে আত্মগোপনে রেখেছেন। আমরা কিন্তু জানি সেটা, আমরা সেটাকে আপনাদেরকে ছোট করতে চাই না, কিন্তু আপনারা পরিচালনা করেন, আপনারা অবশ্যই ত্যাগকে মূল্যায়ন করবেন। আমি প্রধানমন্ত্রী তারেক রহমানকে বলতে চাই এখনো অনেক ফ্যাসিস্টদের দোসররা বিএনপির ভিতরে ঢুকে বিভিন্ন পদ মর্যাদা আছে, এমপি হয়েছেন এবং অনেকে মন্ত্রীও হয়েছেন। আমরা কারো কোনো পাঁচাটা রাজনীতি করি না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনীতি করি, বেগম খালেদা জিয়ার রাজনীতি করি, তারেক রহমানের রাজনীতি করি। আমরা সত্যকে সত্য বলবো, মিথ্যাকে মিথ্যা বলবো। আমাদেরকে শিখিয়েছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আমাদেরকে শিখিয়েছেন সত্য কথা বলার জন্য বেগম খালেদা জিয়া, আমাদেরকে সত্য কথা বলার জন্য তারেক রহমান শিখিয়েছেন। আমরা সত্যকে সত্য বলবো, মিথ্যাকে মিথ্যা বলবো। এখনো হাজারো কর্মীরা আছেন, যুবদল, স্বেচ্ছাসেবক দল, বিভিন্নভাবে অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আছেন, মূল দলের কাজী রফিকের মতো ভাইয়েরা আছেন, এখনো অবমূল্যায়িত হচ্ছে। এবং যারা আওয়ামী লীগের সাথে যারা সুবিধা গ্রহণ করেছেন, অনেকেই দেখেছি আজকে কষ্ট লাগে বলতে হয়, না বললে তারেক রহমানের কান পর্যন্ত যাবে না, বলতে হবে আমাদের। আজকে আমাদের এখনো পর্যন্ত অনেক ভাইয়েরা মামলায় যায় নাই, মামলা নিষ্পত্তি হয় নাই। আমি দেখেছি অনেক ভাইরা জেল খেটেছে,
আয়না ঘরে গিয়েছে, তাদেরকে জেল ঘাটায় কোনো নেতা ফুল দিয়ে বরণ করেন নাই। আমাদেরকে এমপি হওয়ার জন্য এই সুবিধার জন্য অনেক আওয়ামী লীগকে ফুলের মালা দিয়ে বরণ করে, এটা আমি তীব্র নিন্দা আর প্রতিবাদ জানাই। আপনি দলের হন, কিন্তু আমি এই ছেলে তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। কারণ আমরা এই বিএনপি চাই না যেখানে আওয়ামী লীগের সহযোগিতা নিয়ে এমপি হতে হবে। হাবিবুর নবী সোহেল ভাই আমার বলেছিলেন, যদি আওয়ামী লীগ বিশ্বাস করো তাহলে দেশ থাকবে না। আমি এই প্রেস ক্লাব থেকে বলতে চাই আবার, যদি আওয়ামী লীগকে বিশ্বাস করো তাহলে বিএনপি থাকবে না। যদি আওয়ামী লীগকে বিশ্বাস করো তাহলে বাংলাদেশ থাকবে না। অতএব সাবধান। আওয়ামী লীগকে যদি কেউ নেতা মন্ত্রী হওয়ার জন্য, এমপি হওয়ার জন্য যদি জায়গা দেন, তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান থাকবে। আমরা কারো নেতার পাচারা কুকুর নই, কারো টাকা খেয়ে আমরা রাজনীতি করি না। আমরা আদর্শবান কাজী রফিকের মতো নেতাদের শিক্ষা নিয়েছি। আমরা ভালো ভালো নেতাদের শিক্ষা নিয়েছি, যে শিক্ষায় কাউকে গালি দেবা না, কোনো সন্ত্রাসী করবা না, কোনো চাঁদাবাজি করবা না, কোনো প্রকার মত তৈরি করবা না। আমরা তাহলে তোমাদেরকে পরিচয় দেব না। আমরা সেই আদর্শিত হয়ে 5 তারিখের পরে আমরা আমাদের পরিবারের পক্ষ থেকে সাধারণ মানুষকে বিভিন্নভাবে উপকার করেছি নিজের অর্থায়ন দিয়ে। আমরা দেখেছি অনেকেই এমপি হয়েছেন, অনেকেই কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দরা দায়িত্বে আছেন। আজকে আপনাদের মামাতো ভাই, হুবাতো ভাই, গাড়ির ড্রাইভার, পিএস, এপিএস এবং বিভিন্ন চামচা তৈরি করেছেন। আমরা কিন্তু সব দেখতে পাচ্ছি। যারা বিগত দিনে দল করেছেন তাদেরকে আপনারা ধাক্কা মেরে বিভিন্নভাবে তাদেরকে জায়গা না দিয়ে আপনারা অন্যভাবে চলাফেরা করেন। এইটা আসলে আমরা আশা করি নাই। এটা এই জন্য বলি, পরিবর্তনের জন্য। তারেক রহমান চেয়েছেন বাংলাদেশ পরিবর্তন হোক। আমরা ওই ফ্যাসিস্টদের মতো হতে চাই না। আমাদেরকে কিছু ভুল সত্য স্বীকার করতে হবে। কিছু ভুল হয়েছে 5 আগস্টের পর। আমরা যারা দল করেছি ক্লান্ত, কিন্তু কিছু নেতার চামচা চাঁদাবাজি করে আমাদের বিএনপির উপর তকমা লাগিয়ে দিয়েছে। সেই নেতাদের চামচাদের কারণে আজকে বিএনপির বিতর্কিত। এখন সেই নেতারা আবার বড় বড় মিডিয়ায় বলে সাবধান, কেউ চাঁদাবাজি করবে না। তাদের লোকজন চাঁদাবাজি করে, তারা আবার তারেক রহমানকে বুঝাতে চায় যে তারা উলিয়া গাউস কুতুব। পরিষ্কার করে বলতে চাই, বিএনপির ভিতর কোনো চাঁদাবাজি চলবে না। যদি কোনো নেতা কয় আমি যদি জেলেও যাই তাহলেও বলবো, আমার দল হইলেও বলবো যে উনি চাঁদাবাজ শেল্টার দেয় বাংলাদেশের। সেটা যদি আমাদের প্রধানমন্ত্রীও হয় তাহলেও আমি বলবো যে আমার প্রধানমন্ত্রী চাঁদাবাজ স্বীকৃতি দেয়। এই আদর্শ শিখেছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া। অবশ্যই বিপ্লবী দলের সকলের প্রতি আহ্বান জানাবো, কোন চাঁদাবাজ, কোন অন্যায়, কোন অত্যাচার, কোন ধান্দাবাজ, কোন মানুষকে অসম্মান করবে এরকম লোক যদি বিপ্লবী দলে থাকে, বের হয়ে যাবেন। আমরা কোনো অন্যায় চাই না। বিগত দিনে ফ্যাসিস্টদের দ্বারা শিক্ষা নিন। এখন যদি প্রতিশোধের নেশায় আমরা থাকি তাহলে রাষ্ট্র চলবে না। এখন যদি প্রতিশোধের নেশায় থাকি তাহলে খুন গুম অত্যাচার হবে, তাহলে রাষ্ট্র ভালো চলবে না। আমরা ভালো থাকবো, আমাদের পকেট গরম থাকবে, আমরা কোটিপতি হব, আমাদের বাড়ি গাড়ি থাকবে, কিন্তু দল থাকবে না, দল বিলীন হয়ে যাবে। তাই উদারত আহ্বান ভাই, এই প্রেস ক্লাবে বসে এই ছোটখাটো ইউটিউবারের মাধ্যমে আমি বলতে চাই, বাংলাদেশ মানে বিএনপি, বাংলাদেশ মানে তারেক রহমান, বাংলাদেশ মানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ। আসুন, যে অঙ্গীকার করেছে দেশনায়ক তারেক রহমান যে আমরা সম্মিলিতভাবে প্রতিহিংসা বাদ রেখে সবাই একযোগে বাংলাদেশ গড়ব, সেই একযোগে বাংলাদেশ গড়তে হলে আমাদের চাঁদাবাজি ছাড়তে হবে, হুমকি দামকি ছাড়তে হবে, প্রতিহিংসা ছাড়তে হবে।
এবং আওয়ামী লীগকে ঘরে আনাটা বাদ দিতে হবে, অবশ্যই বাদ দিতে হবে। এবং সর্বোপরি বলতে হবে, সাংবাদিক, আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে সকল দপ্তরকে আমাদের মূল্যায়ন করতে হবে।